ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব রাজ্য আবার আইসিডিএস কর্মী নিয়োগ করছে এবং আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা নিয়োগ করছে এবং এখানে টোটাল শূন্যপদ আছে প্রায় 30,000 প্লাস, মানে 32,000 কাছাকাছি একটা শূন্যপদ বেরিয়েছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে বর্তমানে কোন কোন জেলায় আবেদন চলছে, আবেদন করার যোগ্যতা কি কি আছে, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, নোটিশটা কিভাবে ডাউনলোড করবে, ফর্ম কিভাবে পাবেন, তারপর এর যোগ্যতা কি কি আছে, বেতন কত, ঠিক আছে, কাট অফ কত আছে, মার্কস কত নম্বর মার্কস আছে, সবকিছু আমি এই ভিডিওটাতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো দেখে নাও, এখানে বলা হয়েছে যে 32,659 জন আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ করা হবে। ঠিক আছে, রিসেন্টলি এটি ঘোষণা করেছেন, যার মধ্যে প্রায় 12,028 জন থাকবে প্রায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্রায় 20,000 থাকবে অঙ্গনওয়াড়ি সহায়িকা, যা হেল্পার যেটা। ঠিক আছে, তো এখানে পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা। এবং এখানে মোট শূন্যপদ আমি আগেই বলেছি। তবে কি এই যে শূন্যপদ যেটা হচ্ছে সেটা জেলা ভিত্তিক এবং ব্লক ভিত্তিক আলাদা আলাদা হবে। ঠিক আছে, এটা এমন নয় যে এটা কোনো একটা জায়গার মধ্যে, কি এটা টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই শূন্যপদটি আছে। তবে কি এবারে কিন্তু চাকরিটা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। কারণ আমি যদি দেখি যে প্রায়, আমি যদি ধরি 32,659 জন, যদি আমি টোটাল ধরি, ঠিক আছে, এখানে আমি ধরছি 23টা টোটাল ডিস্ট্রিক্ট আছে। 23টা ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কম করে 1,420 জন সহায়িকা নিয়োগ হবে টোটাল। ঠিক আছে, এবার আমি যদি ধরে নিই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ব্লক আছে প্রায় 10টা করে। ঠিক আছে, 10টা বা আমি ধরছি 12টা করে ব্লক আছে। ঠিক আছে, আবার যদি এখানে 12টা করে হয়, তখন সেখানে প্রায় 115টা, মানে প্রত্যেকটা ব্লক যদি আমি দেখতে যাই না, সেখানে প্রায়, সরি, সাব ডিভিশন বা এসবের মধ্যে যদি দেখতে যাই না, সেখানে প্রায় 118টি টোটাল, মানে প্রত্যেকটি ব্লকে 118টি করে তুমি শূন্যপদ পাচ্ছ। তো চান্সটা খুবই বেশি। ঠিক আছে, আমি যাচ্ছি না এরপরে কটি গ্রাম আছে, কারণ ওগুলো প্রত্যেকটা গ্রাম বা ওয়ার্ড অনুযায়ী হয়, আমি আর বেশি যাচ্ছি না। তবে কি হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে হতে পারে, কারণ এগুলো প্রত্যেকটি ওয়ার্ডে একটা করে নেওয়া হয়। ঠিক আছে, ওয়ার্ড বা বলো কোনো গ্রামের মধ্যে তো একটা অঙ্গনওয়াড়ি কর্মী, একটা সহায়িকা, এরকম ভাবে নেওয়া হবে। তো তোমাদের চান্সটা কিন্তু অনেক বেশি এরপরে। ঠিক আছে, তো দেখে নাও বয়স কত। তো এই পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। ঠিক আছে, এবং এখানে অবশ্যই জানো তোমরা, এসসি এসটি ওবিসি এদের একটা বয়সের ছাড় থাকে। ঠিক আছে, এপাশে শিক্ষাগত যোগ্যতা দুজনকে কিন্তু মিনিমাম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে। ঠিক আছে, আমি আরো ডিটেলসে যাব যখন আমি আলোচনা করব যে কোন কোন ডিস্ট্রিক্টে এখন আহ, স- আবেদন চলছে, সেখানে আমি কিন্তু আরো ডিটেলসে এটা আলোচনা করব। তো বেতন কত, তো একজন সহায়িকার বেতন পাওয়া যায় প্রায় প্রায় 6,800, এবং একজন অঙ্গনওয়াড়ি যে কর্মী থাকে তার মাসিক বেতন থাকে প্রায় 8,000 থেকে 9,000-এর মধ্যে। ঠিক আছে, আসছি নিয়োগ পদ্ধতি। তো নিয়োগ পদ্ধতিটা কি? এখানে নিয়োগ পদ্ধতিটা হচ্ছে একটা লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, এমসিকিউ, সেখানে এমসিকিউ হতে পারে বা ছোট ছোট প্রশ্ন, শর্ট কোশ্চেন আনসার লেখা থাকতে পারে। ঠিক আছে, তো সেখানে 90, আরো ডিটেলসে জানার জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। ঠিক আছে, আমাদের চ্যানেলে সিপিবি এক্সাম প্রিপারেশন যে চ্যানেলটি আছে, এখানে আমরা আইসিডিএস এর সম্বন্ধে সবকিছু আমরা আলোচনা করি। ঠিক আছে, এখানে পরীক্ষা প্রস্তুতি তোমরা দেখতে পারো, এখানে প্রায় 85,000 জনের ভিউজ করে হয়েছে, তোমরা বুঝতে পারছো। এবং এখানে একটা ম্যারাথন ক্লাস আছে, যেখানে প্রায় 260টি প্রশ্ন উত্তর আছে। তোমরা যদি পরীক্ষার আগের দিন যদি দেখে নাও না, অবশ্যই তোমরা এখান থেকে 30 to 40% এখান থেকে কমন পাবে। ঠিক আছে, তো কারণ এখানে আমি আগের ইয়ার বা অন্যান্য যেসব, কারণ আইসিডিএস এ কি হয়, একই প্রশ্ন বারবার রিপিট হয়, প্রায় প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে। তো তোমরা আরো ডিটেলসে জানতে গেলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো যে কি কি শূন্য পদের জন্য কিভাবে আছে, কোন কোন শূন্য পদ আছে, কটা আছে। এমনকি এখানে তুমি যে যে রচনাটি পড়বে, তোমার রচনাগুলোও কিন্তু পেয়ে যাবে। আরো রচনা আমি আপলোড করবো তোমাদের, তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমরা কোন জেলা থেকে, ঠিক আছে, এবং তোমাদের কোন রচনাটি লাগবে। এবং আমাদের চ্যানেলে সবকিছু ফ্রিতে প্রোভাইড করা হয়, এমনকি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। তোমরা যখন এগুলোর পিডিএফ ডাউনলোড করবে, তখন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, এবার আসি পরেরটাতে। তো অঙ্গনওয়াড়ি কর্মী,
ও হেল্পার পদের জন্য লিখিত পরীক্ষা যেখানে হয় একটি প্রবন্ধ রচনা থাকে, যেটা বললাম। তোমরা আমাকে জানাবে যে কোন প্রবন্ধ রচনাটা তোমাদের লাগবে, ঠিক আছে? আমি অলরেডি একটা প্রবন্ধ রচনা এখানে আমি আপলোড করে রেখেছি, ঠিক আছে? নারী শিক্ষা বাংলা রচনাটা, ঠিক আছে? তোমাদের যদি আরো অন্যান্য কিছু লাগে তো তোমরা আমাকে অবশ্যই জানাবে। তো আমরা সেটার ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? এবার এখানে গণিত থাকে, গণিত প্রায় 20 নম্বরের থাকে, এবং পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থার জন্য 15 নম্বর থাকে। আমারও তোমরা যদি চাও যে ইন ডিটেলসে এটা নিয়ে আলোচনা করবো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমার কমেন্টে আমি পরের একটা ভিডিওতে আমি পুরো এটা আলোচনা করব। আর পরের মাস থেকে নয়, 15 তারিখ থেকে আমাদের চ্যানেলের কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। সেখানে সেখানে আইসিডিএস এর একটা আমার কাছে বই আছে, সেই বইটা আমি পুরোটা কভার করব। তো তোমরা যারা ভাবছো যে আমাদেরকে বই কিনতে হবে নাকি, তোমাদেরকে কোনো বই কেনার দরকার নেই। আমি এখানে এ টু জেড আমি সবকিছু পড়বো, আর তোমাদেরকে পিডিএফটা সহ দিয়ে দেবো যাতে তোমরা পরে পড়তে পারো। আর আমি যখন পড়াবো অবশ্যই নোট আকারে পড়াবো, তোমরা সেই টাইমে তোমরা নিজেরা নোট বানাতে পারো। এক একটা ভিডিও কিন্তু 1 ঘন্টার উপরও হতে পারে, ঠিক আছে? আশা করি তোমরা যদি ফ্রিতে পড়তে চাও বা কোনো খরচা না করে তোমরা যদি পড়তে, আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করো, ডিটেলসে তোমাদেরকে আইসিডিএসটা পড়ানো হবে। আর আশা করি সেখান থেকে তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবে। আমাদের আগের যে ভিডিওগুলো ছিল, এতগুলো যেন মক টেস্ট আছে আমাদের চ্যানেলে, তোমরা দেখতে পাবে যখন তোমরা প্লে লিস্টে যাবে। এখানে আমাদের মক টেস্টের জন্য আলাদা আলাদা করে ভিডিও আছে, ঠিক আছে? যেমন এখানে দেখো বাংলা রচনার জন্য একটা, সরি এটা গ্রাম পঞ্চায়েত ছিল। আইসিডিএস এর মক টেস্ট, এখানে দেখো প্রায় 10টা ভিডিও আছে। এবার আইসিডিএস এক্সাম প্রিপারেশন, আইডিএসসি এক্সাম প্রিপারেশনের প্রায় 20টি ভিডিও আছে, ঠিক আছে? তোমরা যদি এগুলো দেখো, 20টি ভিডিওতে প্রায় 1000টির উপর প্রশ্ন ডিসকাস করা আছে, ঠিক আছে? 1000 থেকে 1200টার উপর প্রশ্ন ডিসকাস করা আছে। তোমরা এই ভিডিও দেখবে, 30 to 40% কোশ্চেন তোমাদের কমন পেয়ে যাবে, কারণ আমাদের যখন আপলোড করেছিলাম তখন তাদের আমরা রিভিউ পেয়েছি আমরা, ঠিক আছে? তারপর ইংরাজি 20 নাম্বার, সাধারণ জ্ঞান 20 নাম্বার। এবার আবেদন করার পদ্ধতিটি কি? এখানে অনলাইন এবং অফলাইনে দুটো ভাবে আবেদন করা যাবে, ঠিক আছে? জেলা অনুযায়ী আবেদন করার পদ্ধতি রয়েছে। প্রত্যেকটি জেলাতে অনলাইনে আবেদন করা হচ্ছে এবং প্রত্যেকটি জেলাতে অনলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং তাদের কি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে যে, ঠিক আছে, সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে তোমরা আবেদন করতে পারো। অফলাইনে কি আছে, অফলাইনে তোমাদেরকে আগে ফর্ম নিতে হবে, ঠিক আছে? এবং সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্ম পেয়ে যাবে। ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন ফর্মটা, এবং সেখানে সঠিকভাবে গ্রামের নাম, নিজের নাম, ঠিকানা, এই সব কিছু দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে হবে, এবং তোমাদের সেখানে রঙিন ফটো লাগাতে হবে এবং সই করতে হবে, ঠিক আছে? এবার আসছি ডিটেলসে, তোমাদের যে বিজ্ঞপ্তিটি যে ওকে, এরপরে একটা বলে দিই যে কুচবিহারে রিসেন্টলি একটা আইসিডিএস এর বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ঠিক আছে? 27শে জুলাই বেরিয়েছিল, 27শে জুন বেরিয়েছিল। সেটার কিন্তু পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর, ঠিক আছে? এবং ফর্ম তোমরা অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে 14th আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত, ঠিক আছে? এবং তার পরের মাসে তোমরা যারা কুচবিহার থেকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখো, আর আমাদের চ্যানেলে আরো যেসব ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা অবশ্যই কিছুটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা কিভাবে ডাউনলোড করবে, কুচবিহার এই ওয়েবসাইটে যাবে, যাওয়ার পর তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পেরে যাবে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে আসি কোন কোন জেলায় এখন আবেদন হচ্ছে। তো এখন আপাতত আবেদন হচ্ছে নর্থ 24 পরগনা, ঠিক আছে? নর্থ 24 পরগনার একটা বিজ্ঞপ্তি আমি দেখাচ্ছি, কারণ ওখানে আরো ডিস্ট্রিক্টে কি বলে ব্লকস আছে, ওখানে আমি দেখাচ্ছি না। তো দেখো, একটা হচ্ছে হারোয়া ব্লক, ঠিক আছে? হারোয়া ব্লকেই দেখো তোমরা 23টি শূন্যপদ, ঠিক আছে? ঠিক আছে, তার আন্ডারে যেসব, অবশ্যই এখানে বেশি একটা নিয়োগ হয় না, একটা দুটো করেই হয়, কারণ ছোট জায়গা, সেখানে কটা নিয়োগ হবে? তোমাকে সেটাই বলেছিলাম যে এক একটা গ্রাম বা যে গ্রাম পঞ্চায়েতে একটা কিংবা দুটো করে নিয়োগ হয়, ঠিক আছে? তোমরা এখানে দেখে নাও, টোটাল শূন্যপদ হচ্ছে 23টি হারোয়া গ্রাম থেকে, হারোয়া ব্লকে প্রায় 23টি, ঠিক আছে? এবং এখানে দেখে নাও সবকিছু আছে এখানে, ঠিক আছে? তোমরা ভিডিওটি একবার পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো তোমাদেরকে কি হতে হবে, এখানে হচ্ছে সেই গ্রাম, যেমন হচ্ছে হারোয়ার মধ্যে হলে তোমাকে হারোয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে? এমন নয় যে তুমি গোপালপুরের বাসিন্দা হয়ে তুমি হারোয়াতে তুমি করবে, এরকম হবে না, ঠিক আছে? এবং এখানে কি হবে, যারা আর্থিকভাবে অনগ্রসর, ঠিক আছে, শ্রেণীর মধ্যে পড়ছে, তাদের একটা চাঁদা দখিল করা হবে, ঠিক আছে? তোমরা এখানটা ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও এই জিনিসটি, ঠিক আছে? এরপর আসছি, ওকে, লিখিত পরীক্ষা কিভাবে হবে? লিখিত পরীক্ষা যেটা আমি আগে আলোচনা করেছি, 15, একটা আছে 150 শব্দের মধ্যে একটা, ওকে, একটা রচনা লিখতে হবে সেখানে, ঠিক আছে? যে কোনো তোমার রচনা চাই, রচনাগুলো কিন্তু, হ্যাঁ, তোমাদের যদি জানতে চাও যে তোমাদের ইম্পর্টেন্ট রচনা কি আছে, তার একটা ভিডিও আমি বানিয়ে দেবো, ঠিক আছে? আমার মনে হয় যে 15 থেকে
10 থেকে 15টা রচনা করলেই কিন্তু তোমাদের এর বেশি আর লাগে না, ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে, আর তার মধ্যে বাকি রচনাগুলো যেগুলো 7-8টা রচনা একই রকমের হবে। ঠিক আছে, তোমার মধ্যে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, তোমরা কমেন্টে জানাও যে তোমাদের একটা সাজেশন লাগবে রচনার, আমি রচনার সাজেশন আমি দিয়ে দেবো। ঠিক আছে। ওকে, এরপরে যেখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বাঁকুড়াতে তোমরা দেখে নাও এতগুলো ব্লকে আমাদের ফর্ম বেরিয়েছে, তার মধ্যে আমি একটা বার করছি। ঠিক আছে, সেটা হচ্ছে আইসিডিএস এর বাঁকুড়া রেট, এই জায়গাটা পুরা বাগান, তুমি দেখে নাও এখানে কটা প্রায় হচ্ছে, এখানেও প্রায় এই একটা ছোট জায়গা, সেখানেও তুমি দেখে নাও প্রায় মোট শূন্যপদ হচ্ছে 8খানা। ঠিক আছে, এটা বাঁকুড়ার টোটাল নয়, বাঁকুড়ার এটা হচ্ছে পুয়া বাগানের। ঠিক আছে, তোমরা এখানে আরো কিন্তু অনেকগুলো বেরিয়েছে, দেখো বাঁকুড়া আরবান আইসিডিএস, বাঁকুড়া 2, ঠিক আছে, বারজোড়া আইসিডিএস, ছাতনা আইসিডিএস, ঠিক আছে, সব কিছু এখানে খাতড়া, ইন্দুর, ইন্দপুর, ঠিক আছে, রায়পুর, ঠিক আছে, সব কিছুর কিন্তু সবেরই কিন্তু একটা বেরিয়েছে। তো এখানে কি হয়, যখন বাঁকুড়া বলে, বাঁকুড়া সব যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সবগুলো কিন্তু কভার হয়ে যায়, বা ব্লক যতগুলো থাকে সব কভার করে দেয় কিন্তু। ঠিক আছে, এইভাবেই বেরোয়। ওকে, এবার দেখে নাও আইসিডি কিভাবে বেরিয়েছে এটির। ওকে, এখানে দেখে নাও যে এখানে টোটাল শূন্যপদটি আছে 8টি, আইসি 8টি। এবং এটা কবে ফর্মটা বেরিয়েছে, এখন এটা বেরিয়েছে 18ই জুলাই, তো এখনো তোমাদের ফর্ম কিন্তু ফিল আপ চলছে। ঠিক আছে, তোমরা টাইম মতো করে তোমরা ফর্ম ফিল আপ করে নিও। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, সবাই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, এবং বয়স কি, বয়সটা মিনিমাম 18 বছর হতে হবে। এবং স্থায়ী বাসস্থান সেই সংশ্লিষ্ট গ্রামে স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তোমাদের পরীক্ষা পদ্ধতি আমি আর বলছি না, কারণ একই ভাবে হয়েছে অনেকবারই। ঠিক আছে, আর রচনাটি হবে অষ্টম শ্রেণীর ধাঁচে। তো জনসাধারণের জন্য অঙ্গনওয়াড়ি পরিষেবা সংক্রান্ত স্বচ্ছন্দ বিচার হতে পারে, দেখবে এইটাই পড়ে গেছে, আর পরে এইরকমই। ঠিক আছে, আমি অনেক অনেক আমি পেপার দেখে গেছি, সব অঙ্গনওয়াড়ি নিয়ে বেশি পড়ে, অন্য কিছু পড়ে না, তো ফালতু অন্যান্য জিনিস পড়ে লাভ নেই। ঠিক আছে, যে হ্যাঁ দুর্গা পুজো কালী পুজো এসব পড়ে লাভ নেই। ঠিক আছে, রবীন্দ্রনাথ এসব কিচ্ছু পড়ে লাভ নেই। ঠিক আছে, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো, তোমরা সাজেশনটাতে করে নেবে, ব্যাস তুমি সেখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, এবং দেখে নাও আবেদন করার শুরু করার তারিখ কত আছে। তো 25শে জুলাই থেকে স্টার্ট হয়েছে, আর 16 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, তো তোমাদের কাছে বেশি সময় নেই কিন্তু এখন। ঠিক আছে, তো তোমরা তার মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, এবং আমাদের অলরেডি আমি যেটা বলেছি, তোমরা আমাদের চ্যানেলে আরো যেসব ভিডিওগুলো আছে তোমরা সেগুলো দেখে নাও। ঠিক আছে, এখান থেকে তোমরা প্রিপারেশন নাও, আর কমেন্টে জানাও তোমরা কোন জেলা থেকে, আর তোমাদের কোন কিসের ভিডিও লাগবে। ঠিক আছে, কোন রচনাটা সব ভিডিও লাগবে। তোমরা হয়তো বই কিনলে দেখবে সেখানে হাজার হাজার ওয়ার্ডের লেখা আছে, হাজার ওয়ার্ড লিখে লাভ নাই, 150 থেকে 170টার মধ্যে লেখো, তোমাদের কাজ শেষ, এর বেশি লিখে লাভ নেই। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তোমরা অবশ্যই যেটা বললাম কমেন্টে তোমরা জানিও। ঠিক আছে, চলো দেখা হবে পরে একটি ভিডিওতে।